আল্লাহর হাবিব বলেছেন, একজন আল্লাহর ওলি সাগরের মধ্যে পাথর দিয়ে টিলা বানানো, ওই পাথরের টিলার উপর বসে বসে একটানা 500 বছর আল্লাহর ইবাদত করত। কিভাবে করত? পাথরের উপর, ওই টিলার মধ্যে কোনো গাছ নাই, কিচ্ছু নাই, বৃক্ষ নাই, কিন্তু আল্লাহ তাআলার কুদরতি ভাবে ওই পাথরের বুক ছিঁড়ে একটি ডালিম গাছ উঠাইয়া দিলেন। আর পাথরের চিপা থেকে, পাথরের চাপা থেকে, নিচ থেকে একটা সুন্দর মিঠা পানির ঝর্ণা আল্লাহর ওলির জন্য বানিয়ে দিলেন। ওই পানি আর ওই ডালিম গাছের ফল প্রতিদিন কুদরতি ভাবে আল্লাহর ওলির জন্য একটা করে ডালিম পাকে, আর আল্লাহর ওলি একটা করে ডালিম খায়। আর ওই মিঠা পানি ঝর্ণা থেকে উজু করে গোসল করে, আর কোনো কাজ নাই। 24 ঘন্টা এইভাবে আল্লাহর ইবাদত করতে করতে 500 বছর ইবাদত করেছে। 500 বছর ইবাদত করার পর আল্লাহর ওলিটা মারা গেলেন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর ওলিকে আল্লাহ ডেকে বলবেন, আল্লাহর ওলি রে, ও আমার বন্ধু, তুমি 500 বছর ইবাদত করে দুনিয়ায় এসেছো, তোমার কোনো সংসারের চিন্তা ছিল না, খাওয়ার চিন্তা ছিল না, পড়ার চিন্তা ছিল না, সন্তানের চিন্তা ছিল না, ধন সম্পদের চিন্তা ছিল না, একমাত্র একই ধ্যানে, একই মনে, একই প্রাণে আমি আল্লাহর ইবাদত করেছো। তুমি বলো দেখি, বলো, তুমি যে 500 বছর ইবাদত করেছো, আমি যে তোমাকে জান্নাত দিব, তুমি কি তোমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যাইতে চাও, নাকি আমি আল্লাহর দয়া নিয়ে জান্নাতে যাইতে চাও? তুমি কিসের বিনিময়ে যাইতে চাও? আল্লাহর ওলি মনে মনে ভাবেন, একদিন নয়, 2 দিন নয়, ওই সাগরে পাথরের উপর বসে বসে আমি আল্লাহর 500 বছর ইবাদত করেছি, কম করি নাই। নিশ্চয়ই আমার ইবাদতের বিনিময়ে আমি জান্নাত পাইতে পারি। এই ভাবনা ভাবার পর আল্লাহর ওলি আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, মাবুদ, আমি তো আমার ইবাদত দিয়ে জান্নাতে যাইতে চাই, তোমার দয়ায় জান্নাতে যাইতে চাই না। ফেরেশতারা ডাক দেয়া বললেন, ফেরেশতারা, আসো, আমার বান্দারকে আমি এত নিয়ামত গুলা দিলাম, ওই আমার বান্দার নিয়ামত গুলা হিসাব করো, তার ইবাদত গুলা হিসাব করো, হিসাব করে দেখো সে আমার নিয়ামতের গুলার সাথে তার ইবাদতের সমান সমান হয়েছে কিনা। দেখো, আমি যে তাকে এত নিয়ামত দিলাম, তার নিয়ামত গুলা, আমার নিয়ামত আর তার ইবাদত একটা ক্যালকুলেটর করো, একটা হিসাব করে ফেলো। আমি দেখতে চাই আমার নিয়ামত বেশি না তার ইবাদতের পরিমাণ বেশি। আল্লাহু আকবার। ফেরেশতা হিসাব করলেন, হিসাব করে বললেন, আল্লাহ পাক, তোমার বান্দা 500 বছর যে ইবাদত করেছে, 500 বছর ইবাদতের বিনিময়ে তুমি মাওলা যে তাকে দৃষ্টি শক্তি দিয়েছিলে, 2টা চক্ষু দিয়েছিলে, 2টা চক্ষের মধ্য থেকে একটা চক্ষু দিয়েছে যে দুনিয়ার আলো বাতাস দেখেছে, ওই একটা চক্ষুর নিয়ামতের ইবাদত করতে পারে নাই। 500 বছর ইবাদত করার পরেও আল্লাহর নিয়ামত, 2টা চোখের একটা চোখের যে দৃষ্টি শক্তি ছিল, ওই দৃষ্টি শক্তি সমপরিমাণ নিয়ামতের ইবাদত হয় নাই। আরো নিয়ামত গুলো তো এখনো বাকি আছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা, আমার বান্দা 500 বছর ইবাদত করার পরও আমি যে তাকে দৃষ্টি শক্তি দিয়েছিলাম, একটা চোখ দিয়ে দেখার ক্ষমতা দিয়েছিলাম, ওই একটা চোখে দেখার নিয়ামত গুলা আদায় করতে পারে নাই, বাকি নিয়ামত রয়ে গেছে রে, ইবাদত দিয়ে সে জান্নাত পাইল না, তোমরা তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, জাহান্নামে নিয়ে যাও, সে জান্নাতে যাইতে পারবে না, কারণ তার ইবাদত আর আমার নিয়ামত সমান সমান হয় নাই। আল্লাহর ওলিকে টান দিয়ে ধরে ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিয়ে যাবেন। আল্লাহর ওলি কয়, থামো। ফেরেশতারা কয়, আবার থামবো কেন? বলে, থামবে না, বেশি কথা কস, আমার সাথে আল্লাহর সাথে আরো কিছু কথা রইছে। বলে, ঠিক আছে, চলো, আল্লাহর কাছে চলো। আবার ফেরেশতারা আল্লাহর ওলিকে আল্লাহর সামনে নিয়ে আসবেন। আল্লাহ বলবে, বান্দা, আবার কি চাও? তুমি কেন এসেছো? তুমি তো ফেল, তোমার ইবাদত দিয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ হয় নাই, তাই তুমি জান্নাত পাবে না রে, তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, আল্লাহ, আল্লাহ গো, আমি বুঝতে পারি নাই, আমি ভাবছিলাম আমার 500 বছরের ইবাদত দিয়ে বুঝি আমি জান্নাতে যাইতে পারবো। আমি বুঝতে পারলাম এখন তুমি মাওলার দয়া ছাড়া আমার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তুমি মাওলার দয়া ছাড়া আমার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, আমি বুঝতে পারলাম।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, আমার বান্দা তোমাকে 500 বছরের হায়াত দিয়েছে। কে কে দিয়েছে? হায়াতের মালিক কে? ডাক্তার, কবিরাজ? হ্যাঁ, ডাক্তার তো ভালো বলছেন যে আমার ফুটটা বাচ্চা গেছে গা, এই কথা বললে হবে? ডাক্তার ওসিলা। ডাক্তার কি? ওসিলা। হায়াতের মালিক কে? মৌতের মালিক? কোন সন্দেহ আছে? আল্লাহ বলে তোমাকে 500 বছর বাঁচিয়ে রেখেছে কে? মাবুদ গো, তুমি আল্লাহ আমাকে 500 বছরের হায়াত দিয়েছো। 500 বছরের হায়াত দিয়েছি, তোমাকে প্যারালাইসিস করে রাখি নাই। তোমাকে চলার ক্ষমতা, বলার ক্ষমতা, দেখার ক্ষমতা, শোনার ক্ষমতা, তোমাকে গান দেওয়ার ক্ষমতা, আমি তোমাকে হাতের ক্ষমতা, পায়ের ক্ষমতা দিয়ে রেখেছি কিনা? বলে রেখেছ। 500 বছর হায়াত পাইলাই। অনেক মানুষ 20 বছর, 25 বছর, 30 বছর, 5 বছর, 7 বছর পর্যন্ত প্যারালাইসিস হয়ে বিছানার মধ্যে পড়ে থাকে। আছে কি নাই? সেও জীবিত। ওই যে ব্যক্তিটা 5 বছর ধরে প্যারালাইসিস, সেও জীবিত। আর আমরাও জীবিত। একজন প্যারালাইসিস রোগী যে বিছানায় এসে মৃত্যুর প্রহর গুনছে, আর একজন সুস্থ মানুষে সারা দুনিয়া ঘুরে বেড়াইতেছে। দুইটা মানুষ কি এক সমান? পার্থক্য নেই। একই রকম? একই রকম না। 500 বছর হায়াত দিয়েছি, তোমাকে চলার ক্ষমতা দিয়েছি রে বান্দা, তোমাকে বলার ক্ষমতা দিয়েছি, তোমাকে হাতে ধরার ক্ষমতা দিয়েছি, সবকিছু তোমাকে দিয়েছি। সবচেয়ে বড় স্পেশাল ক্ষমতা আমি তোমাকে দিয়েছি কি জানো নে? আমি তোমাকে সবচেয়ে বড় ক্ষমতা দিয়েছি, আমি তোমাকে সাগরের মধ্যেখানে পাথরের টিলার উপর বসিয়ে তোমাকে ইবাদতের সুযোগ করে দিয়েছি। যেই সাগরের পানি মুখে নেওয়া যায় না, পানির উপর থেকে পানির তৃষ্ণায় মানুষ মারা যায়। যায় কিনা? একটু আগে বলেছি, ইউরোপে পাড়ি দিতে গেলে, ইটালি পাড়ি দিতে গেলে, গ্রিসে পাড়ি দিতে গেলে, যারা নৌকায় পাড়ি দেয় তাদের অনেক কাহিনী আছে। পানির তৃষ্ণায় কাতর হয়ে পানির উপরে মারা গেছে। কারণ ওইখানে মিঠা পানি পায় নাই। কি পায় নাই? মিঠা পানি পায় নাই, পান করার মতন যোগ্য পানি নাই। এই জন্য আল্লাহ বলেছেন, আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এই যে মেঘমালার পানিগুলা, এইগুলা আমি নামিয়ে দিই না, তোমরা নামিয়ে আনো রে বান্দা। এই যে সবচেয়ে বড় বিষয়, ও আমার বান্দা, 500 বছর ইবাদত করেছো পানির উপরে, লুনা পানির উপরে, পাথরের ঝর্ণা থেকে, পাথরের ছিদ্র থেকে বুক চিরে ঝর্ণা বানাইয়া তোমাকে আমি খাওয়ার উপযোগী, গোসলের উপযোগী, উযু করার উপযোগী পানিকে সৃষ্টি করে দিয়েছে। কে দিয়েছে? ওই বান্দা বলে আল্লাহ। আল্লাহ বলে, আমার বান্দা, যেখানে কোনো গাছ বৃক্ষ জন্মায় না, পাথরের বুকে কোনো ধরনের গাছ বৃক্ষ জন্মায় না, খাবারের কোনো ব্যবস্থা নাই, আমি কুদরতি ভাবে ওই পাথরের উপর একটা আপেল গাছ বানাইয়া তোমাকে আমি দিয়েছিলাম। ওই আপেল গাছ থেকে একটা একটা করে আপেল প্রতিদিন তোমার জীবিকার জন্য, রিজিকের জন্য ব্যবস্থা করে দিয়েছি। বলো দেখি, এই জিনিসটা কে দিয়েছে? বলে তুমি আল্লাহ দিয়েছো। তাহলে বান্দারে, ও আমার বান্দা, তুমি কিভাবে মনে করলে তুমি তোমার ইবাদত দিয়ে জান্নাতে চলে যাবে? কোন সুযোগ আছে? তাহলে ইবাদত কি করব না? ইবাদত কি ছেড়ে দিব? না না, ইবাদত করতেই হবে। কারণ ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর মহব্বত পায়। ঠিক কিনা? ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর দয়া পাবে। আল্লাহর দয়া পাইতে গেলে, আল্লাহর সান্নিধ্য পাইতে গেলে, আল্লাহর মহব্বত পাইতে গেলে, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ পাইতে গেলে ইবাদতের দরকার আছে। ইবাদত ছাড়া আল্লাহর মহব্বত কেউ পাইতে পারে না। একটা মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায়, সবচেয়ে আল্লাহর নিকটবর্তী হয়। একটা মানুষ যখন রুকুতে যায়, তখন আল্লাহর আরো নিকটবর্তী হয়। একটা মানুষ যখন তার উঁচা মাথাটা সবচেয়ে নিচের জমিনের মধ্যে ঠেকায়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে একটা সেজদা দেয়, আল্লাহ ডাক দিয়া বলে, রে ও ফেরেশতারা, আমি আমার বান্দার মাঝখানে 70,000 নূরের পর্দা থাকে। আমার বান্দাটা যখন তার উঁচা মাথাটা জমিনের মধ্যে ঠেকায়া আমি মাওলার কুদরতি কদমে সেজদা দেই, তোমরা ওই 70,000 পর্দা গুলা উঠাইয়া দাও, উঠাইয়া দাও, আমি আমার বান্দার সাথে সরাসরি কানেকশন হয়ে যাব। আল্লাহু আকবার। তাহলে ইবাদতের দরকার আছে কি নাই? এই জন্য আমরা বলছিলাম, আল্লাহর এত নিয়ামত আমরা পাই, আল্লাহর শুকরিয়া আদায় করি না। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ খুশি হয় না, বেজার হয়।
আল্লাহ যদি বেজার হয় জান্নাত পাওয়া যাবে নাকি জাহান্নাম পাওয়া যাবে?